সরকারি টাকায় দুর্গাপূজা, সরকারি টাকায় ইমাম ভাতা, সরকারি টাকায় পুরোহিত ভাতা, সরকারি টাকায় জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, এসব কাজ ছাড়াও তো নাগপুরের কাকাদের নির্দেশে হয়েই যাচ্ছে। এখন একটু ভিন্ন কথা না বললে লোকে তো পেটাবে। ওই লোকের পিটুনির হাত থেকে বাঁচবার জন্য উনি বলছেন ওরা কি জীবিকার। মুখ্যমন্ত্রী নিউ টাউনে দুর্গাঙ্গন বানাচ্ছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন যে আমরা কোনো রকম মন্দির মসজিদের রাজনীতি করি না, আমরা রুটি মাকান এইসবের জন্য লড়াই করি। কি বলবেন? আসলে দেখতে পাচ্ছে যে মানুষ তারা রুটি, জীবিকা, শিক্ষা নিয়ে খুব বিক্ষুব্ধ। বামেরা সেটা নিয়ে লড়াই করছে। আর ওদিকে ওর পিসি, ওর কাকা, এরা গোটা ভারতবর্ষ জুড়ে এখানে ধর্মের রাজনীতি করছে। সরকারি টাকায় দুর্গাপূজা, সরকারি টাকায় ইমাম ভাতা, সরকারি টাকায় পুরোহিত ভাতা, সরকারি টাকায় জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, এসব কাজ ছাড়াও তো নাগপুরের কাকাদের নির্দেশে হয়েই যাচ্ছে। এখন একটু ভিন্ন কথা না বললে লোকে তো পেটাবে। ওই লোকের পিটুনির হাত থেকে বাঁচবার জন্য উনি বলছেন ওরা কি জীবিকার কথা বলেন, লোকে রুটি রুজির কথা বলেন, কৃষকেরা দাম পাচ্ছে না, ফোরেরা সব বিক্রি করছে, রুটি রুজির কথা বলছেন। শিক্ষার চাকরি বিক্রি হচ্ছে, সে চাকরি বিক্রির সঙ্গে উনি যুক্ত, উনি শিক্ষার কথা বলছেন। হাসপাতালগুলো দখল করে নিয়েছে, সেখানে গিয়ে লোকে চিকিৎসা পায় না, উনি চিকিৎসার কথা বলছেন। ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা উড়িয়ে দিচ্ছেন তথাকথিত স্বাস্থ্যসাথীর নাম করে। অতএব ওইটা হচ্ছে আসল কাজটা আমার পিসি করছে, আর লোককে বোকা বানানোর জন্য আমি নেচে কুদে এই সমস্ত কথা বলছি, সেটা কিচ্ছু না। মুখ্যমন্ত্রী বলছেন যে 58 লক্ষ এসআইআর আবেদনের নাম মানুষের বাদ গেছে, তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন তিনি। কি বলবেন? ভালো কথা, কে বাধা দিয়েছে? চলে যান না, পয়সা আছে, প্লেনের এক্সিকিউটিভ ক্লাসে উঠবেন, চার্টার ফ্লাইটে চলে যাবেন, গিয়ে সওয়াল করবেন, কে বাধা দিয়েছে? খালি একটাই হবে যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের লোক একটা ক্লাউন বলে মনে করেন, সেখানে আরেকটা পালক যুক্ত হবে, আর কিছুই না। আমরা কখনো দেখছি যে পরিযায়ী শ্রমিকরা বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে মার খাচ্ছে, তাদের মৃত্যু পর্যন্ত বরণ করতে হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে নাগরিকত্ব হরণ করা হচ্ছে, কখনো কখনো নাগরিকত্ব আবার ফিরিয়েও দেওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখেছি সোনালী বিবিকে। তা আবার এখন দেখা যাচ্ছে যে একটা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 220টা ভোটের জন্য চ্যালেঞ্জ করছেন বিজেপিকে, আর বিজেপি চ্যালেঞ্জ করে 250টা। তাহলে কি সব ভোটের রাজনীতি চলছে? আচ্ছা, ভোটের রাজনীতি না, তো হচ্ছে কাটমানি ভবিষ্যৎটাকে নিশ্চিত করার রাজনীতি। এই যে আজকে অনুপ্রবেশের তত্ত্ব, এটাকে তৈরি করেছিল, এটা ভুলে গেলে চলবে। 2003 সালে অনুপ্রবেশের তত্ত্ব তৈরি করেছিলেন মমতা। তিনি বিজেপির সঙ্গে তখনও ছিলেন, এখনও আছেন। এখন বিজেপি সেটাকে অস্ত্র করেছে। এই যে আজকে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে কেন? যে তারা ধারণা করছে এরা অনুপ্রবেশকারী। কেন এই অভিষেক বাবুর কাকা মামা তারা তো বলছেন ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া। মমতার থিওরি, উনি বলছেন তো মমতা বাহিনী বাতায়া থা। বিষবৃক্ষ রোপণ করেছেন, এখন বিষময় ফলটা বাঙালিদের ভুগতে হচ্ছে, বঙ্গবাসীদের, বাঙালি বলবো না, বাংলায় যারা বসবাস করেন। সুতরাং সমস্ত মানুষকে বুঝতে হবে, ও বিষবৃক্ষ যিনি রোপণ করেছেন তাকে মূলোচ্ছেদ করে বিদায় দিতে হবে, তা না হলে মানুষের কপালে এরকম দুঃখ থাকবে। আমরা দেখছি যে এসআইআর এর সব থেকে উজ্জ্বলতম যাদের মুখ, তাদের এখন নোটিশ পাচ্ছে। অমর্ত্য সেন পেয়েছেন, মোহাম্মদ শামি যে দেশের জন্য খেলেছে, জিতিয়েছে। আসলে দেখছি প্রশাসনে যখন কিছু মানুষ থাকেন যাদের নিজস্ব বোধ বুদ্ধি শিক্ষা প্রয়োগ করতে হয় না, কর্তাদের নির্দেশ অন্ধের মতো পালন করতে হয়, তাদের পরিণতি এটা হয়। আমরা ছেলেবেলায় না মাছি মারা কেরানি একটা বলে জিনিস জানতাম। সে কেরানি বাবু ওখান থেকে টুকছেন, কোথায় দেখা যায় মাছি মরে গেছিল, একটা মাছি মেরে রেখে দিলেন। যারা অমর্ত্য সেনকে নোটিশ করেন তারা মাছি মারা কেরানির থেকেও অযোগ্য। তার কারণ হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন, তিনি আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছেন, নিজের বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হচ্ছেন না, তারই পরিণতি এটা। কেন আরএসএস ভয়ানকভাবে অমর্ত্য সেন বিরোধী, রবীন্দ্র বিরোধী, সেই পরিকল্পনা থেকেই কাজটা হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি কৌস্তব বাগচি বলছেন যে যে মাংস, সে মাংস যেন হিন্দুদের দোকান থেকে হিন্দুরা কেনে, কোনো রকম মুসলিমদের দোকান থেকে বিরিয়ানি বা মাংস যাতে না কেনে বা না খায়। কি বলবেন? আহ, উনি তো আরএসএস আদর্শে প্রাণিত হয়েছেন, সুতরাং অধঃপতন হবে। এটা অধঃপতিত একজন মানুষের কথা, কেন ওর কাছ থেকে এ ধরনের কথা তো আমি আশা করি না।